দেখো কি অপূর্ব এই হলুদ জবাখানা, কি সুন্দরভাবে ইনি ফুটে রয়েছেন, দেখেছো? আর এই গোলাপখানা তো বেশ বড় হয়েছিল, কিন্তু ওই যে বৃষ্টিতে, দেখেছো? কি আর করা যাবে, টানা কদিন বৃষ্টির পরে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। দরকার ছিল গো রোদখানা। আর ওই যে দেখো বন্ধুরা, দেখেছো? ওই যে ওদিকে একখানা বিশাল বড় লাল জবা ফুটেছে। ওই যে ওটা কি জবা বলে কে জানে গো, পঞ্চজবা জানি না, মানে থোক তো নয়, থোক জবা তো নয়, তো কি জবা বলে কে জানে। তো দেখো ওই জবাখানা আজকে ফুটেছে। আর এই যে পদ্ম গোলাপ তো ফুটতেই আছে, আরও প্রচুর প্রচুর কুড়ি। আর এগুলোর হাল তো বৃষ্টিতে এরকম হয়েছে, দেখেছো? দেখো আজ এই যে, চলো কাছের থেকে একটু দেখিয়ে দিই, দেখাচ্ছি যখন রোদের মধ্যে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, দেখেছো বন্ধুরা? দেখো কি সুন্দর, কি বড়, কি অপূর্ব। দেখো প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আর এই অ্যাপেল গাছখানা ইনি তো এবার আবার তরতর করে বাড়বেন, প্রচুর প্রচুর আরও ডালপালা পাতা সব গজিয়ে তারপর অ্যাপেল দিতে শুরু করবেন খুব তাড়াতাড়ি। খুব ভালো লাগছে জানো, দারুণ লাগছে। আমি তো ভেবেছিলাম বোধহয় অ্যাপেল গাছটা গেল, কিন্তু কি সুন্দর আবার দেখছি পাতা বেরোচ্ছে। তো পাতা যখন বেরোচ্ছে তারও ডালও বেরোবে, খুব তাড়াতাড়ি বড়ও হয়ে যাবে, অ্যাপেলও দিতে শুরু করবে। ঠিক কি না বলো? বড় বড় মিষ্টি মিষ্টি অ্যাপেল। আয় তুই কি খাচ্ছিস ওগুলো? চলো বন্ধুরা আর দেরি করবো না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এই যে এখানেও কিন্তু প্রচুর কামিনী ফুল ফুটেছে, প্রচুর কামিনী ফুল ফুটেছে, প্রচুর প্রচুর গাছ ভরে। দেখো বুঝতে পারছো, গাছ ভরে। আয় বাবা আয়, খুব রোদ বাবা, চলে আয় জেম, আসো বাবা চলে আসো। এদিকে দোপাটি, দেখেছো? চলো এবার ঘরে যাই গো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। ছাতা নিলেও পায়ের দিকে রোদ লাগছে।